গর্ববোধ করি। বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে দিয়েছেন। প্রতিটি মানুষ জানে যে বাংলাদেশের মানুষ সাহসী এবং প্রতিবাদী। এই শহীদুল আলমকে বীরের বেশে নিরাপত্তার দায়িত্ব দিয়ে এই সরকার আনবে বলে আমরা আশা করি। বুদ্ধিজীবী রাজনীতিবিদ কোন ব্যক্তি এই নির্যাতনের জুলুম থেকে রেহাই পায়নি, কিন্তু দেখছি সেই প্রতিবাদী এবং সাহসী মানুষ আমাদের সকলের প্রিয় শহীদুল আলম ভাইকে কিভাবে ইসরায়েল দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে আমরা নিন্দা জানাই। আমরা আজকে প্রতিবাদ জানানোর কোনো ভাষা নেই, কিন্তু সেই সাথে আমরা গর্ববোধ করি যে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে একটি মানবিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করিয়ে দিয়েছেন আমাদের শহীদুল আলম। এই শহীদুল আলমকে বীরের বেশে নিরাপত্তার দায়িত্ব দিয়ে এই সরকার আনবে বলে আমরা আশা করি। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, এই বীরকে যেভাবেই হোক নিরাপত্তা দিয়ে দখলদার ইসরায়েলের বাহিনীর হাত থেকে মুক্ত করে বাংলাদেশে আনতে হবে। আমরা শহীদুল আলম ভাইয়ের এই বীরত্ব এবং সাহসিকতা দেখে আমাদের বুক ভরে গিয়েছে এবং আমরা সাহস পাচ্ছি। আমরা যারা প্রতিবাদ করেছিলাম গত 17 বছরে, আমরা যারা লড়াই করেছিলাম, তারা আমরা সাহস পেয়েছি যে আমাদের শহীদুল আলম ভাই বিশ্বের মানচিত্রেতে আবার নতুন করে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে দিয়েছেন এবং পৃথিবীতে প্রতিটি মানুষ জানে যে বাংলাদেশের মানুষ সাহসী এবং প্রতিবাদী। শহীদুল আলম ভাই গাজাতে গিয়েছিলেন কোন যুদ্ধ করতে না, তিনি সেখানে ত্রাণ নিয়ে গেছিলেন শিশু, নারী, সকল শ্রেণী পেশার মানুষকে খাওয়াতে। সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা যখন ওই দিকে অবস্থান করেছিল, সেই নৌবিহার ইসরায়েল দখলদার বাহিনী হামলা করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আজকে এই জনসভা থেকে বলতে চাই, ইসরায়েলের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে হবে। সারা বিশ্বের মানবাধিকার এবং মানবতার ফেরিওয়ালাদের এক ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম যদি মুছে না দিতে পারি, তাহলে আমাদের এইভাবে নির্যাতন ভোগ করতে হবে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি নির্যাতন ভোগ করব, নাকি আমরা মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে, রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে আমরা মানবিক কাজ করব। এই সিদ্ধান্ত এখন নেওয়ার পালা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।